ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম সম্পর্কে। হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রোকন। আর্থিক এবং দৈহিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের ওপর জীবনে একবার হজ করা হলো ফরজ। কোরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। সূরা আলী ইমরান। হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোক সকল আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসুল, এটা কি প্রত্যেক বছর ফরজ? কিছুক্ষণ চুপ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে ফরজ হয়ে যেত, আর যদি প্রতি বছর হজ করা ফরজ হলে তা তোমরা করতে সক্ষম হতে না। এজন্য হজ জীবনে একবারেই ফরজ। কেউ যদি একাধিকবার করে তবে তা হবে নফল হজ। সহিহ বুখারী শরীফ। এছাড়া বিভিন্ন হাদিসে হজের সওয়াব এবং ফজিলত সম্পর্কে বর্ণিত হয়ে আছে। যাদের উপর হজ হলো ফরজ, 5টি শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়। 1. মুসলমান হওয়া। 2. আকল থাকা বা বিবেকবান হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। 3. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। 4. স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম না হওয়া। এবং 5. দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। তবে নারীদের ক্ষেত্রে আরেকটি শর্ত যুক্ত হবে, সেটি হলো সঙ্গে মাহরাম, যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ থাকা। স্মরণ রাখতে হবে, যাকাত ফরজ না হয়েও কারো ওপর হজ ফরজ হতে পারে, কেননা হজ এবং জাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। যেমন জাকাতের সম্পর্ক নির্ধারিত নেসাবের সঙ্গে, হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সঙ্গে। এবং সুতরাং স্থাপন সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ। আহসানুল ফতোয়া। একইভাবে ব্যবসায়ীদের দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রি করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপরও হজ ফরজ। ইমদাদুল আহকাম। আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, তা হলো আগে মাতা পিতাকে হজ করাবে, পরে নিজের কথা চিন্তা করবে। এটি সঠিক নয়, বরং সামর্থ্য থাকলে তাদের নিয়ে একসঙ্গে হজ করবে, অন্যথায় আগে নিজের ফরজ আদায় করবে। ফাতিহাতুর রাহিমিয়া। আবারও অনেকে মনে করেন যে সন্তানের বিয়ে দেওয়ার পর হজ আদায় করতে হয়, অথচ এ কথা ইসলাম সমর্থিত নয়। ইসলামের দৃষ্টিতে সন্তানের বিয়ের জন্য হজে বিলম্ব করা যাবে না। ফতোয়াতুর রহিমিয়া। যাদের উপর হজ ফরজ, দ্রুত সম্ভব হজ আদায় করা উত্তম। যেখানে মানুষের জীবন মরণের 1 সেকেন্ডের নিশ্চয়তা নেই, সেখানে 1 বছর অনেক দীর্ঘ সময়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করেছে সে যেন তাড়াতাড়ি তা করে নেয়। সুনানে আবু দাউদ। হজ না করার পরিণাম। সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ফরজ হজ ত্যাগ করলে ইহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হইয়াছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবু হজ করে না, সে ইহুদি না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল, তার কোনো পরোয়া আল্লাহ তাআলার নেই। তাফসীর ইবনে কাসির। আর কেউ যদি হজ অস্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মার বাইরে বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে সে ঘরের হজ করা ফরজ। আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আলী ইমরান। এছাড়া হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা হজ না করার পরিণতি সম্পর্কে বলেছেন, যে বান্দাকে আমি দৈনিক সুস্থতা দিয়েছি এবং আর্থিক প্রাচুর্য দান করেছি, অতঃপর গড়িমসি করে তার 5 বছর অতিবাহিত হয়ে যায়, অথচ আমার দিকে হজরপথ পালন করতে আগমন করে না, সে অবশ্যই বঞ্চিত। সহিহ ইবনে হিব্বান। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।